অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। ডিসেম্বর চলছে, কিন্তু সেভাবে শীতের দেখা না থাকলেও শীতের উৎসবগুলো কিন্তু শুরু হয়ে গেছে। শীতের উৎসবে মেলা থাকবে না সেটা কি হয়? তো চলো আজ এরকমই একটা মেলা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি। প্রতি বছর কম করে 2 থেকে 3 বার না এলে আমার এই মেলা ঘোরা মনে হয় কমপ্লিটই হলো না। আমরা আজকে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায়। আমাদের রাজ্যের প্রায় সবকটি জেলা থেকেই হস্তশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করে থাকেন। নানা রকম হাতের কাজ, রং বেরঙের পসরা, আর সাথে নিয়ে আসে আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতি। একটা সময় শীতের এই মেলাগুলো হতো ময়দানে, যেমন বই মেলা, হস্তশিল্প মেলা, আর সেই ছোটবেলা থেকে আমার এই মেলার প্রতি একটা অমোঘ আকর্ষণ। ছোটবেলার আকর্ষণ বা বিনোদন এখন আমার নেশায় পরিণত হয়েছে। এই মেলায় মূলত মাদুর, দড়ি, বেত, কাঠ, কাঁচ, পোড়ামাটি, উলের তৈরি নানা রকমের জিনিস পাওয়া যায়। এছাড়াও মসলিন, মুর্শিদাবাদের সিল্ক, বর্ধমানের ডোকরা, নদিয়ার মাটির পুতুল, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ। আর যতটুকু বলা হলো তার থেকে না বলার লিস্টটা অনেক অনেক বড়। কেমন আছো? ভালো আছো? কি করতে হবে গিয়ে? ছেড়ে দেবো? কোথায় ইউটিউবে। হ্যাঁ, আর তুই কি করে দেখবি? মোবাইলে দেখবো। না, কি লিখবি? হস্তশিল্প মেলা। হ্যাঁ। প্রতি বছর মেলায় যেতে যেতে অনেক শিল্পীর সাথে আমাদের আলাপ গড়ে উঠেছে। যেমন একটু আগে যাকে দেখলে উনি সুকুমার দা। আমাদের রাজ্যের বিভিন্ন জেলার দূর দূর থেকে যে সমস্ত শিল্পীরা আসেন, ওনাদের ছোট ছোট ছেলে মেয়েগুলোর গায়ে ঠিকঠাক জামা কাপড় নেই, কিন্তু বিশ্বাস করো একাগ্র চিত্তে ওদের এই শিল্পকর্ম গড়ে তোলার মধ্যে দিয়ে মনে হয় যে ওরা ঠিক কতটা ধনী। তবে আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে, আমি এই কাজটা প্রতি বছর করে থাকি। আমাদের আলমারিতে এমন অনেক জামা কাপড় পড়ে থাকে যেগুলো সবসময় পরা হয় না বা ছোট হয়ে গিয়ে থাকে। আমার সকলের কাছে অনুরোধ, যদি তোমরা পারো ভালো করে কেচে ধুয়ে সেই সমস্ত জামা কাপড় এই ছোট ছোট শিশুদের হাতে যদি তুলে দিতে পারো, তোমাকে নতুনও কিনে দিতে হবে না। বিশ্বাস করো, ওদের চোখে মুখে যে আনন্দটা দেখি না, সেটার প্রাপ্তি মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো আমার রিকোয়েস্ট রইল, যদি সম্ভব হয় তোমরা প্লিজ ওদের জন্য সেই ধরনের জামা কাপড় বা কিছু শুকনো খাবার যদি নিয়ে যেতে পারো, খুব ভালো হয়। বিশেষ করে শীতের পোশাকটা ওদের সত্যিই খুব প্রয়োজন। প্রতি বছর যে পরিমাণে ঘর সাজানোর জিনিস বা অন্যান্য টুকিটাকি জিনিস আমার কেনাকাটা করা হয়, তাতে এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একটা ছোটোখাটো মিউজিয়াম গড়ে তোলা যাবে। তাই এবার আমি ঠিক করেছি কোনো রকম কোনো ঘর সাজানোর জিনিস কিনবো না। দেখো এখানে কি সুন্দর সুন্দর কাঁথা, আমি এই শাড়ি, কাঁথা, আরও এই ধরনের জিনিস, এইগুলোর দিকেই বেশি মনোনিবেশ করেছি। ওই দিকটার দিকে বেশি খুব একটা তাকাইনি।
আর এখানে এই যেগুলো দেখছো এগুলো সমস্ত নাকি কচুরি পানা থেকে তৈরি। এই স্টলটা আমি প্রথমবার দেখলাম। তোমরা যদি আগে এই স্টলটা কেউ দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। অবশেষে ফিরে চলা আর ফিরতে ফিরতে প্ল্যান করা নেক্সট আবার কবে আসবো। আজকের মতন টাটা।